নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককে আমি একটি নতুন সরকারি চাকরির আপডেট দিতে চলেছি। তোমরা দেখো, সর্বশিক্ষা অভিযান 2026-এর জন্য একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই ডিসেম্বর 2025-এ, যেখানে প্রত্যেকটা গ্রামে গ্রামে এবং শহরে শহরে কিন্তু এই নিয়োগটি করানো হবে। এটা কিন্তু সম্পূর্ণ একটি পার্মানেন্ট স্থায়ী পদের জন্যই কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রচুর সংখ্যক ফ্রেশার্স ক্যান্ডিডেট নিয়োগ করানো হবে, আর এটা কিন্তু একটি সেন্ট্রাল গভর্নমেন্টের পার্মানেন্ট পোস্টের জন্য সরকারি চাকরির বিজ্ঞপ্তি। তুমি যদি একজন ইন্ডিয়ান সিটিজেন ভারতীয় নাগরিক হয়ে থাকো এবং তুমি যদি একজন পশ্চিমবঙ্গের পার্মানেন্ট বাসিন্দা স্থায়ী বাসিন্দা হয়ে থাকো, তাহলে তোমরা যেমন পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে, তেমনি তোমরা কিন্তু ভারতবর্ষেরও প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জেলা থেকে এখানে আবেদনটি করতে পারবে। এখানে সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু 15,800টি শূন্যপদ রয়েছে। এখানে তোমরা একটি নয়, তোমাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তোমরা এখানে একাধিক পোস্ট কিন্তু দেখতে পাবে। তোমরা দেখো, এখানে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রচুর সংখ্যক শারীরিক শিক্ষক নিয়োগ করানো হচ্ছে। আবার এখানে কিন্তু প্রচুর সংখ্যক হেল্পার সহায়কও নিয়োগ করানো হচ্ছে এবং চাপরাশি গ্রুপ ডি পোস্টেও কিন্তু নিয়োগ করানো হচ্ছে। এখানে তোমার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি মাধ্যমিক ক্লাস 10 পাশ করে থাকো তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। এখানে মেল এবং ফিমেল প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে যদি তোমার মধ্যে নির্দিষ্ট যোগ্যতাটি থেকে থাকে। এখানে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। এবারে কিন্তু অফলাইনে নয়, সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে অনলাইনে করতে হবে। আর 15ই ডিসেম্বর 2025 থেকেই কিন্তু এখানে অনলাইন আবেদনটি শুরু হয়েছে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা যারা সর্বশিক্ষা অভিযান 2026-এর জন্য তোমাদের আবেদনটি করতে চাইছো, তোমাদের আমি আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দেবো তোমরা এখানে কিভাবে আবেদন করবে। আবেদন পদ্ধতির প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে এখানে কোন পোস্টের জন্য কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, এখানে কোন পোস্টের জন্য প্রত্যেক মাসে কত টাকা বেতন থাকছে এবং তোমাদের জব পোস্টিং কোথায় হবে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, এখানে আবেদনের লাস্ট ডেট কী রয়েছে, এই সম্পূর্ণ ডিটেলসে বিস্তারিতভাবে জানবার জন্য তোমাদের প্রত্যেককে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে। আর যারা কিনা চ্যানেলে নতুন দর্শক বন্ধু, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে সময় মতো পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করি তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো তাহলে প্রিয় ক্যান্ডিডেট, তোমাদের প্রত্যেককেই আমি এই মুহূর্তে দেখিয়ে দিচ্ছি প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। তোমরা দেখো, সর্বশিক্ষা অভিযানের তরফ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, যেখানে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট 2026-এর কিন্তু একটি নতুন বিজ্ঞপ্তি এটি। এখানে কিন্তু এবারে অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদনের জন্য ফর্ম ফিল আপটি করতে হবে। 2025 এবং 2026 সালে নতুন রিক্রুটমেন্টের জন্যই কিন্তু এই অনলাইন ফর্ম ফিল আপটি হচ্ছে। আর অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়েই চলছে এই অনলাইন আবেদনের জন্য ফর্ম ফিল আপ। এবার তোমরা দেখো, এখানে আবেদনের জন্য একজন যোগ্য আবেদনকারীর ন্যূনতম বয়স থাকতে হবে 18 বছর। 18 বছর বয়স থেকে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। এখানে আবার বয়সের ছাড় রয়েছে এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য। এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা গভর্নমেন্ট রুলস অনুযায়ী পাবে 5 বছর অতিরিক্ত বয়সের ছাড়। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী পাবে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড়। তবে তোমরা যারা ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, তোমাদের কিন্তু ওবিসি রিভ্যালিডেশন সার্টিফিকেটটা কিন্তু থাকতে হবে, তবেই এখানে তোমরা আবেদনটি করতে পারবে। এবার তোমাদের সঙ্গে আলোচনা করা যাক এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো সহ শিক্ষাগত যোগ্যতাটির প্রসঙ্গে। তোমরা দেখো, সর্বশিক্ষা অভিযান 2025-26 সালের যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে একটি নয় একাধিক পোস্টে কিন্তু নিয়োগ করানো হচ্ছে প্রচুর সংখ্যক শূন্যপদে।
এখানের প্রথম পোস্টটি হচ্ছে প্রাইমারি টিচার, মানে প্রাথমিক শিক্ষক নিয়োগ করানো হবে। এই প্রাথমিক শিক্ষক পোস্টে তোমরা যারা আবেদনটি করতে চাও, তুমি যদি ব্যাচেলার ডিগ্রি মানে স্নাতক ডিগ্রি কমপ্লিট করে থাকো যে কোনো সাবজেক্ট নিয়ে, এর সাথে যদি তোমার সিটেটের ওপরে ডিপ্লোমা কমপ্লিট করা থাকে যে কোনো ধরনের এলিমেন্টারি এডুকেশান থেকে, তাহলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে এই প্রাইমারি টিচার মানে প্রাথমিক শিক্ষক পদে। এর পরবর্তী পোস্টটা দেখো ল্যাব টেকনিশিয়ান। এই ল্যাব টেকনিশিয়ান পোস্টে তুমি যদি আবেদনটি করতে চাও তাহলে কিন্তু এই বিষয় বা এই ফিল্ডের ওপরে তোমার ডিগ্রি এবং ডিপ্লোমা কমপ্লিট থাকতে হবে। এরপর দেখো এখানে প্রচুর সংখ্যক কম্পিউটার টিচার নিয়োগ করানো হচ্ছে। কম্পিউটার সায়েন্সের ওপরে তোমার কিন্তু ডিগ্রি ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে এনি ডিসিপ্লিন রিলেটেড। এখানে দেখো গ্রুপ ডি পোস্ট পিওন নিয়োগ করানো হচ্ছে। এই পিওন পোস্টে তোমরা যারা আবেদনটি করতে চাও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হলেই তুমি কিন্তু আবেদনটি করতে পারবে। তোমরা দেখো এখানে প্রচুর সংখ্যক অফিস স্টাফ নিয়োগ করানো হচ্ছে। তুমি যদি অফিস স্টাফ এই পোস্টটিতে আবেদনটি করতে চাও, তুমি যদি 12 মানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকো বা তোমার যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করা থাকে যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে, যে কোনো পার্সেন্টেজ নিয়ে, যে কোনো সাবজেক্ট নিয়ে, এর সাথে যদি তোমার কম্পিউটার স্কিল জানা থাকে, বেসিক কম্পিউটার স্কিল, তাহলেই তুমি কিন্তু এই অফিস স্টাফ পোস্টের জন্য তোমার আবেদনটি করতে পারবে। তোমরা দেখো এখানে কত টাকা স্যালারি থাকছে। এখানে প্রত্যেক মাসে 10,000 টাকা থেকে শুরু করে 45,000 টাকা পর্যন্ত কিন্তু বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন ধরনের কিন্তু স্যালারি থাকছে। এবার তোমরা দেখো এখানে সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া কি রয়েছে। এখানে সবথেকে বড় সুযোগ যেটি তোমরা পাচ্ছ, কোনো প্রকার লিখিত পরীক্ষা, কোনো রিটেন এক্সাম তোমাদের জন্য থাকছে না। তোমাদের দেখো তোমরা এখানে আবেদন ফর্ম জমা করবে। তোমাদের আবেদন ফর্ম যাদের সিলেক্ট করা হবে তাদের ডাকা হবে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। ইন্টারভিউর জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। এই বইগুলো থেকে তোমরা যে কোনো সরকারি চাকরির ইন্টারভিউর জন্য নিজেদেরকে তৈরি করতে পারবে। প্রত্যেকটা বইয়ের সাথে পেয়ে যাবে প্রচুর পরিমাণে কিন্তু ডিসকাউন্ট। ইন্টারভিউ টাইমে প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্টগুলো কিন্তু তোমাদের ভেরিফিকেশান করা হবে। তুমি তোমার পরিচয়পত্র মানে আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড সঙ্গে করে নিয়ে যাবে, ভোটার কার্ড সঙ্গে করে নিয়ে যাবে, এছাড়া তোমার রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে যাবে। প্রত্যেকটা এডুকেশন কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ডগুলো কিন্তু সঙ্গে করে নিয়ে যাবে। বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেটটা কিন্তু নিয়ে যাবে। তোমার যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে। তোমরা যারা ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরির ক্যান্ডিডেট, তোমাদের কিন্তু অবশ্যই এখানে ওবিসি রিভ্যালিডেশন সার্টিফিকেটটা লাগবে। ওবিসি রিভ্যালিডেশন সার্টিফিকেটের অরিজিনাল কপি কিন্তু সঙ্গে করে নিয়ে যাবে। প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট কিন্তু তোমাদের ভেরিফিকেশন করা হবে। এবারে কিন্তু সম্পূর্ণ আবেদনটি অফলাইনে নয়, তোমাদের প্রত্যেককে অনলাইনে করতে হবে। এখনও কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়াটি চলছে। তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করে এখানে আবেদনটি করতে হবে। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখো সর্বশিক্ষা অভিযান রিক্রুটমেন্ট 2025-এর যে অফিসিয়াল ওয়েবসাইট পোর্টাল, সেই অফিসিয়াল ওয়েবসাইট পোর্টালটা হচ্ছে ssa.portal@ssa.nic.in। এই অফিসিয়াল ওয়েবসাইট পোর্টালটি ভিজিট করে তোমাদের সবার প্রথমে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করতে হবে। প্রত্যেকটা ডিটেলস ঠিকঠাক দিয়ে তোমাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশনের জন্য আইডি ক্রিয়েট করতে হবে। আইডি পাসওয়ার্ডটা পাওয়ার পর কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন করে নেবে। সমস্ত ডিটেলস একাডেমিক কোয়ালিফিকেশানের সমস্ত ডিটেলস ঠিকঠাকভাবে দেবে। এগুলো দিয়ে কিন্তু আবেদন ফর্মটি ফিল আপ করবে, ফটো সিগনেচার আপলোড করে দেবে। যা যা ডকুমেন্ট আপলোড করতে বলা হয়েছে সেগুলো আপলোড করে দিয়ে আবেদন ফর্মটি কিন্তু ফাইনাল সাবমিট করে দেবে। এখানে সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে। আর আবেদন ফর্মটি ফাইনাল সাবমিট করে দেওয়ার পর এক কপি কিন্তু প্রিন্ট আউট বার করে নিজেদের কাছে অবশ্যই রেখে দেবে পরবর্তী আপডেটের জন্য। যোগ্য ক্যান্ডিডেট প্রত্যেকে এখানে আবেদন করে দিও। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।